দমদম উৎসব 2024-এর। মঙ্গলবার সন্ধ্যায় গোড়াবাজার লিচুবাগান মাঠে শুরু হলো এই মেলা। শিক্ষামন্ত্রী ও স্থানীয় বিধায়ক ব্রাত্য বসু, সাংসদ সৌগত রায়, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, দমদম পুরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং, ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই উৎসবের শুভ সূচনা হলো। মঙ্গলবার থেকে শুরু হয়ে উৎসবটি চলবে 9 জানুয়ারি পর্যন্ত। এই মেলায় রয়েছে পুষ্প প্রদর্শনী, বসে আঁকো প্রতিযোগিতা, রান্নার প্রতিযোগিতা, খাবারের স্টল ছাড়াও জয়তী চক্রবর্তী, শৈলেন্দ্র সিং, পলক মুছল প্রমুখ বিশিষ্ট শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান। মূলত দমদম পুরসভার উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। ধুমধামের সাংস্কৃতিক অনুষ্ঠান আজ থেকে শুরু হলো। আমি আমার শ্রদ্ধেয় সাংসদ সৌগত রায়, আমাদের চিফ হুইপ নির্মল ঘোষ, আমরা এটা উদ্বোধন করলাম। আমাদের হরিন্দর সিং, বরুণ নট্ট, তার নেতৃত্বাধীন পুরসভা এটা করছে। আমরা 22 জন পৌরপিতা ওয়ার্ড, 22টা ওয়ার্ড সবাই মিলে একসঙ্গে সামিল হলাম। দমদমে ধুমধাম মানে তাই। এর সাথে সৌগতদা বললো এখানে একটা হেরিটেজ, দমদমে হেরিটেজে দমদমের খুব অভিনব প্রস্তাব সৌগত রায় দিয়েছেন। আমি ইতিমধ্যেই চেয়ারম্যান হরিন্দর সিংকে অনুরোধ করেছি ব্যাপারটাকে খতিয়ে দেখার জন্য এবং আমরা করব। কালকে একটি মিডিয়াতে দেখা গেল যে শিক্ষার্থীদের যারা চাকরি বাকরি রয়েছে তাদেরকে নিয়ে এক সচেতনতা ঘোষণা বললেন যে এদেরকে বাংলাকে ত্রিপুরা বলছে, শ্রীলঙ্কার মতন করে দেওয়া উচিত। এটা সজল ঘোষ অলিখিত এবং মিডিয়ার সামনে বলেছে, কি বলবেন? না, আমি কি বলবো, দেখুন, আমিও কালকেও আমায় বলেছে সেদিন আমার এটা ঠিকই যে আমার চৈতন্য বিষয়ক একটা মন্তব্যের জন্য সজল ঘোষ এরকম একটা আমাকে কটাক্ষ করেছেন। আপনি যেটা বললেন এটা সত্যি। এখন ঘটনা হচ্ছে যে আমি যখন এও বলেছে যে উনি এও বলেছেন যে উনি আমার ছাত্র ছিলেন। তো আমি যখন সত্যি যে যখন সিটি কলেজে প্রথম পড়াতে যাই তখন আমি দেখতে পাই যে উনি ওখানে ছাত্র, উনি ওখানে পড়ছেন। তারপর জানতে পারি যে উনি শুধু আমার ছাত্র না, উনি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছাত্র, তার কাছেও পড়েছেন। তারপর জানতে পারি উনি জীবনানন্দ দাশের কাছেও পড়েছেন, তারও ছাত্র। তারপর জানতে পারি উনি শিবনাথ শাস্ত্রীর কাছেও পড়েছেন। তারপর জানতে পারি এমনকি আনন্দমোহন বসুর কাছে উনি পড়েছেন। এতদিন ধরে পরে জানতে পারেন সিটি কলেজে ফার্স্ট ব্যাচ, প্রথম থেকে ওই কলেজে উনি ছাত্র হিসেবে আছেন। তো এতদিন ধরে একটা ছাত্র থাকা প্রাজ্ঞ লোক, তিনি যখন এই কথা বলছেন, তা আমি আর কি বলতে পারি বলুন? আমি খালি এইটুকু বলতে পারি যে তিনি যদি এই চৈতন্য বিষয়ক সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে আমি যে কথাটা বলেছি, বাংলার ভক্তি আন্দোলন, মধ্যযুগ, চৈতন্যের প্রভাব এবং তার কোনো প্রভাব এই মুহূর্তে বাংলার রাজনীতিতে বজায় আছে কিনা, তার কোনো রেলেভেন্ট কোনো মানবী মূর্তি আমরা দেখতে পাচ্ছি না কিনা, এইটা নিয়ে খামোকা গালমন্দ না করে এটা নিয়ে একটা তর্কের ব্যবস্থা করুন। এত বড় প্রাজ্ঞ নেতা, প্রাজ্ঞ ছাত্রের সঙ্গে আমার সঙ্গে ব্যবস্থা করুন। আপনারা উদ্যোগ নিন, একদিন আমার সঙ্গে সামনাসামনি ডিবেটে বসুন, এই নিয়ে কথা বলবো। তখন কোথায় নবীন প্রবীণ দ্বন্দ্ব আছে কে দেখলো? মিডিয়া বোধ আপনারাই দেখছেন, আমি তো দেখতে পাচ্ছি না এরকম কোনো দ্বন্দ্ব আছে বলে। আমি জানি যে আমাদের দল, আমরা কাজ করি, সব একসঙ্গেই কাজ করি। আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিক নেতা, সাংগঠনিক নেতা। এখানে কোথায় নবীন প্রবীণের দ্বন্দ্ব আপনারা দেখছেন আমি বলতে পারবো না। যদি আপনারা দেখতে পান, আমি যদি আমার চামড়াটা হয়তো একটু স্থূল, হয়তো অতটা আপনাদের মতো সূক্ষ্ম নয়, আমার চামড়ায় যদি আমি বুঝতে পারবো যে সত্যি দ্বন্দ্ব আছে, সেদিন এই নিয়ে আমি বিবৃতি দেবো। নির্দিষ্ট ইস্যুতে আমি বলছি না, একটা সার্বিকভাবেই একটা আফিম খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে যে দেশে যেন আর কোনো সমস্যা নেই, দেশে আর কোনো কিচ্ছু নেই, বিভাজন নেই, সাম্প্রদায়িকতা নেই, মানুষের মার খাওয়া নেই, জিডিপি গ্রোথ যে নিচের দিকে, ব্যাংকে সুদের হার যে ক্রমশ কমছে, জিনিসপত্রের দাম যে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে, এগুলো নিয়ে কোনো রাজনৈতিক পরিসরে কোনো আলোচনা নেই। কেন নেই? কেননা অনেকে আফিম খাওয়ানোর চেষ্টা করছে। অভ্যন্তরীণ ব্যাপার। বিজেপি কাকে প্রার্থী দেবে, বিজেপি কাকে প্রার্থী দেবে না, দমদমে কে প্রার্থী হবে কে হবে না, সেই নিয়ে আমি জানতে চাই না, আমি জানিও না, আর আমার আগ্রহও নেই। যখন কেউ একজন প্রার্থী বিজেপি ঘোষণা করবেন, বিজেপি দল করবে, তখন সেই নিয়ে কথা বলা যাবে। প্রতিবার তো দমদমে উৎসব হয়, শুধু কোভিডের জন্য বন্ধ ছিল, এবার আবার বড় করে ধুমধাম হচ্ছে। 2 তারিখ থেকে 9 তারিখ একটানা প্রোগ্রাম হবে, নাচ আছে, বিশিষ্ট শিল্পীদের গান আছে, পুষ্প মেলা আছে, আর যারা মেলায় আসে তাদের মতো অনেক দোকান আছে। সুতরাং দমদমবাসীকে এই একটা সপ্তাহ পুরো আমরা ব্যস্ত রাখবো।